হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি সুনিতা আছি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি, পিঠে রেসিপি। তো আমি দেখো নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, গুড়, চিনি, আর এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল, আর আমি নিয়ে নিয়েছি ক্ষীর। তো চলো যাওয়া যাক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাটি জোড়া বা পাটি সাপটা বলে অনেকেই। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখো নারকেলটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখো একটা গুড় দিয়ে দিলাম, মানে একটা পাটালি গুড় দিয়ে দিলাম। তো ওটা ভেঙে মাখিয়ে রাখলাম। নারকেলটা মাখিয়ে রাখলে কী হয়, চিনিটাও গলবে, গুড়টাও একটু গলবে, আর নারকেলটা খুব নরম হবে। আর এদিকে আমি ব্যাটারটা করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম, আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম, আর চালের গুঁড়ির মধ্যে দেখো চিনি দিয়ে দিয়েছি, আর আমি গুড়গুলো দেখো গ্রেটের সঙ্গে সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি জল। এবার আমি ভালো করে মেখে নেব, ব্যাটারটা রেডি করে নেব। দেখো ব্যাটারটা রেডি করে 10-15 মিনিটের মতো রেখে দেব, কারণ চিনিটা গলবে আর গুড়টাও গলবে। আর আমি কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়েই এই ব্যাটারটা তৈরি করেছি। আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, নারকেলটা এবার ভেজে নেব। তো দেখো গুড় চিনি গলে গেছে। তারপরে কিছুক্ষণ আমি এইভাবে একদম গ্যাসটা সিম করে রাখবো। তারপরে আমি দেখো ক্ষীরটা দিয়ে দিলাম। এবার ক্ষীরটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি জ্বালাতেই থাকবো। তো একদম হালকা সিম করে কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করতেই থাকবো, না হলে লেগে যেতে পারে। আর ভালো করে নাড়তে হবে। আর দেখো আমার রেডি হয়ে গেছে, এখনই তুলে দিতে হবে, কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে নারকেলের পুরটা। তারপরে আমি দেখো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটে। তো দেখো আমার এরকম ব্যাটারটা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে দুধ ইউজ করতে পারো, তো আমার দুধ ছিল না, আমি দুধ ছাড়াই করছি। ব্যাটারের মধ্যে কিন্তু দুধ দিলেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে, আর ওই রকম হয়েছে। আর এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর এইদিকে একটা বাটিতে তেল আর একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। আর আমি এইদিকে লোহার তাওয়ায় কিন্তু ইউজ করছি, কোনো ফ্রাই প্যান ইউজ করছি না, কারণ লোহার তাওয়াই আমার খুব ভালো হয় আর ভালো লাগে করতে, তাই জন্য আমি লোহার তাওয়াতেই করছি। তোমরা চাইলে ফ্রাই প্যানে করতে পারো। তো আমি এইভাবে দেখো পুরটা দিয়ে এই যে একটা চামচের সাহায্যে এইভাবে করছি। তো প্রথমটা দেখো একটু তাওয়াটা বেশি গরম হয়ে গিয়েছিলো, ওই জন্য একটু লাল লাল হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো করে নেব। একটু করে তেল দিয়ে দেব বেগুনের বোটার সাহায্যে তাওয়াতে। তারপরে আমি এইভাবেই চামচের সাহায্যে দেখো করে নিচ্ছি। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, কোনো লাগছে না। তো এইভাবে আমি অনেকগুলো করে নিলাম। তো মোটামুটি এতগুলো হয়েছে। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমি আর কিছুটা করে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর আমার এই তাওয়াটাই কিন্তু প্রচুর পরিমাণে ভালো হয়। এই পিঠেগুলো খুব উঠে যায় তাড়াতাড়ি করে, তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি এইভাবে একে একে সবগুলো করে নেব। তো এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে এইটা ঘোরানো, মানে মুশকিল হয়ে যাচ্ছিল। তো এভাবে আমি করে নিচ্ছি সবগুলো পিঠে। তো তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর কেমন হয়েছে আমার এই পাটি সাপটা বা পাটি জোড়া পিঠে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা, লাভ ইউ অল। আর পারলে এরকম সিম্পলভাবে কিন্তু পাটি জোড়া করে অবশ্যই খাবে। আর কোথায় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।